আজ পৃথিবীর অবস্থা, আমাদের সমাজের বাস্তব চিত্র হলো মোবাইল ফোনের কারণে, ইন্টারনেটের কারণে, ফেসবুকের কারণে, এই সমস্ত বিভিন্ন কারণে মানুষ এতটাই জেনা ব্যভিচারের প্রতি আসক্ত হয়ে পড়েছে, পরকীয়ার নামে, বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, এই জাতীয় বিভিন্ন নামে, বিভিন্ন উপায়ে আজ জেনা ব্যভিচারে এমন ব্যাপক হারে মানুষ লিপ্ত হচ্ছে। এই কারণেই তো আল্লাহ পাক এই ধরনের ঝলঝলা আর ভূমিকম্প দিয়ে আমাদেরকে সতর্ক করতেছে। ইজাস্তাবাহুজ জিনা, আম্মা জান বলেন, যখন মানুষ জেনাকে বৈধ মনে করতে থাকে, তাদের অবস্থা দৃষ্টে মনে হয় যেন এটা কোনো অন্যায় নয়, এটা কোনো অপরাধী নয়। আজ সমাজে বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ডের রীতিটাকে বৈধতা দিয়ে দিয়েছে, কেমন যেন এটা বৈধ, অথচ তাদের সঙ্গে দেখা করা, কথা বলা সম্পূর্ণ হারাম ছিল, হারাম ছিল। এই হারাম, জঘন্যতম হারামটাকে আজ সমাজ যেন বৈধতার স্বীকৃতি দিয়ে দিয়েছে, বৈধ ঘোষণা করে দিয়েছে। তো জেনাকে যখন বৈধ সাব্যস্ত করা হচ্ছে, তো ভূমিকম্প হবে না তো কি হবে? আল্লাহর জমিন কাঁপবে না তো কি হবে? আল্লামা ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, পৃথিবীর মধ্যে যখন মাআসিল্লাহ, আল্লাহর নাফরমানি যখন অতিরিক্ত হারে হয়, তখন মা ইয়াহুল্লু বিহা মিনাল খাসাফি ওয়াজ জালাজিল, পৃথিবীর মধ্যে তখনই ভূমিকম্প আর ভূমিধস, জমিন ডেবে যাওয়া এবং ভূমিকম্প হওয়া তখনই দেখা দেয়। কারণ জমিন তখন ভয় পায়, তার আদু খাউফাম মির রব্বিহি মির রব্বিহা, সে তার রবের কারণে, রবের ভয় পায় যে আমার উপর অন্যায় করা হচ্ছে, আমার উপর জঘন্যতম পাপ প্রতিষ্ঠিত হচ্ছে, আমি রবের কাছে কি জবাব দেব? এজন্য এই ভয়ে সে কাঁপতে থাকে। জমিনের এই কম্পনটাই ভূমিকম্প বলা হয়।